Distinguished delegates to the world's Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা থেকে গড়ে ওঠা আমাদের নিবেদন ধানসিঁড়ি। আজ স্বামী বিবেকানন্দের প্রতি স্মৃতিমিত শ্রদ্ধা জ্ঞাপনায় ধানসিঁড়ির পরিবেশনা শ্রীজা দাসের লেখা বিবেকজয়ী। তখন মাসটা ভাদ্র, বাইরে উৎপ্রান্তের গরম, গাছের একটি পাতা পর্যন্ত নড়ছে না। দক্ষিণেশ্বরের পাকশালে বসে পাগলা ঠাকুরের স্ত্রী তার জন্য শুক্ত রাখবেন বলে একখানা বটি নিয়ে বসে সবজি কাটছেন। অন্যদিকে নহবতে মাকে খুঁজে না পেয়ে নরেন পাকশালের দিকে আসছিল। হঠাৎ তাকে দেখে যেন থমকে গেল। মা তার সেই লাল পাড়ের সাদা ধপধপে শাড়ির আঁচল ফেলে একটি জলচোখির ওপর বসে আছে। যেন মনে হচ্ছে শতগুণ সম্পন্ন ভগবতী সরস্বতী কোন এক অজানা সুরে গুনগুন করছেন। আবার তার সবজি কাটার ধরন ও যত্ন দেখে মনে হয় স্বয়ং লক্ষ্মী দেবী তার সামনে আসেন। একই সঙ্গে মায়ের কপালে সিঁদুরের টিপ, ডানগাড়ে একপাশে ফেলা ভেজা ভেজা আলুলায়িত চুল দেখে বোধ হয় যেন হৈমবতী অন্নপূর্ণা তার স্বামী সেবায় ব্যস্ত। স্বর্গের দেবীরা বুঝি এমনই হয়, এই কথা একবার মনে মনে ভেবে এগিয়ে গেল নরেন। কে? বাবা নরেন এলে বুঝিয়ে? কি করে বোঝো বলো তো মা আমি এসেছি? জাদু টাদু জানো নাকি? ঘোমটার আড়ালে মা মুচকি হেসে বললেন, ছেলে এসেছে কিনা তাই জানতে গেলে আবার জাদু টাদু জানতে হয় নাকি? তা বাদ দাও, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? ভিতরে এসো। তোমার ওই কণ্ঠের গুনগুনানি শুনতে গেলে যদি চোর সাজতে হয় তাতেও কোনো ক্ষতি নেই। তবে আজ আর জল বাতাসা মুখে দেব না। ঠাকুরকে দেখছি না তো, তিনি কই? তিনি নিয়ে ধুয়ে এই এলেন বলে। তুমি একটু ছায়ায় উঠে বসো, আমি আসছি। মা চৌকির থেকে উঠে দ্রুত পায়ে নহবতখানার থেকে এক ঘর জল ও একটি জামবাটিতে 4টি বাতাসা নিয়ে এসে নরেনের হাতে দিলেন। নাও খাও। জানো মা, আজকাল শিক্ষার নামে সব জায়গায় ব্যবসা খুলে রেখেছে। কোথায় ভালো শিক্ষা দেবে তা না দিয়ে সব কুশিক্ষা দিচ্ছে। লোকে শিক্ষা নিয়ে ভালো হওয়ার বদলে লোকের খারাপ করার পিছনে পড়ে আছে। মা একটু হাসলেন। বাবা, এই দাটা দেখছো? ওই দা দিয়ে সুন্দর করে সবজি কেটে রান্নাও করা যায়। আবার এই দা দিয়ে মানুষ কুপাতেও কিন্তু বেশি সময় লাগে না। তাই নির্ভর করছে যে এই দাটা যেভাবে ব্যবহার করবে তার উপর। শিক্ষাকে যদি ভালো কাজে ব্যবহার করো তাহলে কাজে দেবে, আর যদি কুমতে ব্যবহার করো তাহলে এতে শিক্ষার দোষ নেই বাবা। কি গো, আজ আবার নরেনকে কি পাঠ পড়ানো হচ্ছে শুনি? মা ঘোমটাটাকে একটু টেনে নিয়ে কিছু না বলে ভাতের ফ্যান উপর দিলেন। বুঝলি নরেন, মাঝে মাঝে মনে হয় যে তোর মা বুঝি আমাদের সবার গুরু, আমরা আর কি। হা হা হা। বলি, খাবারটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। আমি আর নরেন আজ একটু বেরোবো। মায়ের কথায় নরেন এমনই বিভোর হয়ে গেছে যে কথায় কথায় মায়ের রান্না কখন শেষ হয়ে গেছে সে বুঝতেও পারেনি। Fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you
in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams, having their sources in different places, all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে প্রেমে ছায়া সম ভাসে প্রেমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর শরণাগত তুমি স্বাগত এসো এসো হে মহামান